दोनों मिलकर ये दोनों ठीक किए थे कि विरोधी शून्य पंचायत करते होबे। विरोधी शून्य पंचायत करले এলাকায় এলাকায় গরু চোর অনুব্রতর মতো নেতা তৈরি হয়। তাই এলাকায় এলাকায় গরু চোর, কয়লা চোর, বালি চোরদের উৎপত্তি হয়েছে। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে হিসাব দেখার লোক থাকবে না। ও পাড়ার কোণের ঘরে একটা লোকের বাড়িতে জল পড়ছে, গায়ের লোক যদি ঠিক করে, যদি পঞ্চায়েতে 10টা মেম্বারের মধ্যে 2টো মেম্বার বিরোধী থাকে, তাহলে সে গিয়ে বলবে যে ওই পাড়ার কোণের বাড়িটাতে জল পড়ছে, ওকে একটা আবাস যোজনার বাড়ি দাও। আর যদি বিরোধী না থাকে তাহলে বলবে কোণের লোকটাকে বাড়ি দিতে হবে না, তৃণমূলের 3 তলার বাড়ি আছে, মার্বেল বসানোর জন্য আবাস যোজনার ঘরের টাকা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও। তাই তো হয়েছে। ওই জন্য ওরা এবারেও गल्प फांटছে, गल्प। पहले बोला था कि ये लाल झंडा तो दिखाई नहीं पड़ रहा है, ये पार्टी कहीं पर नहीं है। তৃণমূলের সাইকেলের চাকা যদি কেউ সবার প্রথম খুলে দিয়েছে সেটা হলো লাল ঝান্ডা। রাস্তায়, এলাকায়, পথে ঘাটে মিছিল, মিটিং, সমাবেশ, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, নবান্ন অভিযান, উত্তরকন্যা অভিযান, পুলিশের ব্যারিকেড ভেঙেছে, মানুষের ভয় ভেঙেছে, তৃণমূলের চুরি করা, লুট করার মনোবলটাকে ভেঙে রেখে দিয়েছে। তার নাম লাল ঝান্ডা। তারপরে এখন গল্প ফেলেছে, বলছে যে ভোট কি করে নিতে পারবি, ওই জন্য এখন পাড়াতে যখন পঞ্চায়েতে ঘুরছে, প্রচার করছে, আর সন্ধ্যাবেলা যখন চায়ের আড্ডায়, তাসের আড্ডায় বসছে, তখন আমাদের নেতাগুলোকে, আমাদের কর্মীগুলোকে পাশ থেকে শোনাচ্ছে যে ঘুরতে দে, ভোট করতে দে, গণনাতে ঠিক বুঝে নেব। বলছে না? আরে তোমার দম হয়নি নমিনেশন আটকানোর, তুমি কি কাউন্টিং আটকাবে? মানুষের দমে নমিনেশন হয়েছে, মানুষের দমে কাউন্টিং হবে। বলে না যে আমাকে গালি দিলি আমার বাপকে গালি দিস না। বলছে মারলি ঠেললি কেন বল, মেরে তো দিলি, ঠেলে নিচে ফেলে দিলি কেন সেইটা বল আগে। তৃণমূল অলরেডি হেরে গেছে। মানুষের রাগের কাছে, ক্ষোভের কাছে, পেটের যন্ত্রণার কাছে গায়ের ছেলেগুলো তো এখন ভিড় হচ্ছে গায়ে। কারণ এই কুরবানি গেল, আমার বাড়ির ভাইরা অন্য রাজ্যে কাজ করতে গেছিল, বাড়ির লোকের সঙ্গে কুরবানি দিনে থাকবে বলে ওয়েটিং এর টিকিট কেটে বাড়ি এসেছে, বলেছে ভোট দিয়ে তৃণমূলকে বিদায় করে তারপরে কাজে যাব। এই ছেলেগুলোর গায়ে 100 দিনের কাজ পাওয়ার কথা ছিল, গায়ে গতর খাটিয়ে গায়ের সম্পদ তৈরি করার কথা ছিল। শুধু ছেলেগুলোর, আমাদের দিদি বোনগুলোর কাজ করার কথা ছিল না? গাদা স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করেছে। কটা গোষ্ঠী আছে এই 10টা পঞ্চায়েতে? গোষ্ঠীর মেয়েগুলোকে কেমন করে টেনে টেনে মিটিং এ নিয়ে যায়। যেদিনই তৃণমূলের মিটিং সেদিনই ওদের মিটিং হয়, তারপরে বলে চলো আজ তৃণমূলের মিটিং এ। আমি গোষ্ঠী করি, আমি যেন দস্তখত করে দিয়েছি যে আমি তৃণমূল করব। আরে আমি গোষ্ঠী করি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আরে আমি গোষ্ঠী করি ব্যাংক থেকে লোন নিয়ে নিজের একটা ব্যবসা করার জন্য। আরে আমি গোষ্ঠী করি আমার সংসারটা চালাতে, আমার ঘরের মরদটার সঙ্গে আমি যাতে কাঁধে কাঁধ দিয়ে লড়তে পারি তার জন্য। কারণ দাবিদারি করার জন্য আমি গোষ্ঠী করি না। আর সেই গোষ্ঠীর টাকা যদি দেখেছে যে ও একদিন সিপিএম এর মিটিং এ গেছে, বলছে তোমার গোষ্ঠীটা চলবে না, মগের মুলুক, তোমার বাবার জমিদারি, তোমার জমিদারি। আজ গোষ্ঠীগুলো ধুকছে, মেয়েগুলো আজ ছোট ছোট ব্যাংকগুলো থেকে তারা লোন নিতে বাধ্য হচ্ছে। বউ বন্ধকি লোন শুরু হচ্ছে, বউ বন্ধকি। তালি নয়। আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মেয়েদের মান সম্মান কোথায় যাবে যদি লুটেরা তৃণমূল আবার ভোটে জিতে যায়? আর ওদেরকে সাপোর্ট করার জন্য তৃণমূল থেকে গরু, ছাগল, ভেড়ার দামে বিক্রি হয়ে যারা আজ বিজেপিতে নাম লিখিয়েছে, যদি ওরা জিতে যায় তো আগামী দিনে এই পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে আমাদের মান সম্মান, আমাদের পায়ে দাঁড়ানো, আমরা কি করে বেঁচে থাকবো, মেয়েরা কি করে বেঁচে থাকবে, একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে।
डरा रहे हैं वो लोग, धमका रहे हैं। আচ্ছা, লাল ঝান্ডার পার্টিটা বড় লোকের কাছ থেকে জমি কেড়ে গরিব লোকের হাতে দিয়ে দিয়েছিল তো। বাপ কাকারা জানবে, আমার বয়সী, আমার থেকে ছোট যে ভাইগুলো আছে আমার, তাদের হয়তো এই অভিজ্ঞতা থাকবে না, কারণ 11 বছর ধরে তার আগে শুধু 34 বছরের ক্যাসেট বাজিয়েছে, আর তারপরে বলেছে যে লাল ঝান্ডা বলে কিছু নেই। কিন্তু যারা বাপ কাকারা আছেন তারা তো জানেন যে বড় লোকের কুকুর, বেড়াল, ছাগলের নামে যে জমিগুলো জমিদার জোদ্দাররা রেখেছিল, লাল ঝান্ডা বাপের বেটার মতো সরকারে এসে বলেছিল আগে জমি কারো, লাঙ্গল যার, জমি তার, তাদেরকে আগে জমি দিতে হবে তাদেরকে। अच्छा, लाल झंडा था 2000, इसीलिए तो ममता बनर्जी और उसका भतीजा 100 करोड़ रुपए का चार्टर्ड प्लेन में पश्चिम बंगाल घूमते हैं। এই জন্যই তো ওকে একটা পেন দিয়েছি, এই জন্যই তো পঞ্চায়েত অফিসে ওকে বসার জন্য একটা চেয়ার, একটা টেবিল দিয়েছি, ওই জন্যই তো আমার ট্যাক্সের পয়সায় ওকে একটা কাগজ দিয়েছি। এবারে তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি আমারই দেওয়া পেন নিয়ে, আমারই দেওয়া কাগজে, আমারই দেওয়া ফ্যান, লাইটে, টেবিল, চেয়ারে বসে আমারই ডেথ সার্টিফিকেটে সই করে দেবে, টুটি দিবে, মারবে আমাকে, আমার কাজের টাকা, আমার বাড়ির টাকা, আমার রাস্তাঘাট, চাকরির টাকা লুট করে নেবে। ये तो नहीं था, इसीलिए तो